মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরেই ভিডিওটা বানাচ্ছি। তো অনেকদিন না, অনেক মাস হয়ে গেল ভিডিও করিনি। আজকে হলো জামাই ষষ্ঠী, আশা করি সবাই যাচ্ছ, আমিও যাচ্ছি। প্রায় 12টা বেজে গেছে। আমরা তাই এখানে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। এটা তুমি রেডি হয়েছো? কোথায় যাচ্ছ তুমি? পারবে না দেখাতে? কেন? হেবি সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, নিয়ে যাবো না তাহলে, ও যখন কোথাও যাচ্ছে না তো ওকে নিয়ে যাব না। ওর বাবা আসুক স্নান করে, তারপর আমি আর ওর বাবা বেরিয়ে যাব। অলরেডি লেট হয়ে গেছে। মা ওখানে ব্রেকফাস্টও বানিয়ে রেখেছিলো, কিছু কারণের জন্য যেতে পারিনি তাড়াতাড়ি। শানু এই ফিরলো কাজ করে, তারপরে এখন আমরা বেরাবো। তো এখন গেছে স্নানে, ফিরুক তারপরে তোমরা দেখাচ্ছি। কি না রান্না করতে? বেরো। এর আবার কি হয়েছে? তুই ঘুমাচ্ছিলিস? মটন দিয়ে ঘুগনি। ওঠ, জামা কাপড় সব খুলে দিয়েছিস? 1:30 বাজে। এখানে এখন মাটন দিয়ে ঘুগনি আর লুচি খাওয়া হচ্ছে। আবার লাঞ্চ। কি চাই? মটন চাই? তোকে তো চিকেন দেবে বলেছে। তোকে তো চিকেন দেবে বলেছে। কেমন হয়েছে? দে আমাকে একটু খাই। এবার মাছটা 3 রকম মাছ হয়ে গেছে, বলো না? চ, জামাটা পর। হ্যাঁ, আমাদের বেকার পড়ে আছে, একবারই টেস্ট করিয়েছে। জল জল কেমন লাগছে শানু? তো এত রকমের খাবার দেখে। না না, জলের মধ্যে দিতে হয়। কি দিয়ে স্টার্ট করবি তুই? এই দিক দিয়ে স্টার্ট করতে হবে। ডাল ভাজা। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার মা বসেছে খেতে। মা যেহেতু খাবে না কোনো আমিষ জিনিস, তো ষষ্ঠী করেছে, তা মা এখন চিড়ে দই এসব মাখছে, মেখে খাবে। আর এদিকে দেখো জামাই পেট পুজো করে এসে শুয়ে পড়েছে। আমরা সব আড্ডাই আর কি মাখছিলাম। ইয়ানকেও শোয়াবো, ওরও শরীরটা ঠিক নেই। স্পেশাল আজকে আমাদের আইসক্রিম কেক। সব দেওয়া হবে না, দাঁড়াও তুমি। প্লিজ কাম। এটা কাট করব, তুমি না। ওঠ না, উঠে কর। না আমি কাট। ওই দেখ, খাবো এটা। আবার হাত দাও। আমি কেক কেমন আমি সবাই সে প্রথমবার তো বুঝতে পারিনি। বল, মনে আছে শানু? কি বাটি লাগবে? 5টা বাটি লাগবে। এই বাটি নয়, কাচের বাটি, কাচের বাটি। এই বাটি নয়, কাচের বাটি বার করে দিচ্ছি আমি। জামাই ষষ্ঠী স্পেশাল শালি এখানে জিজুর মুখে প্যাক লাগিয়ে দিচ্ছে। ওখানে আমার ছোটটা ঘুমাচ্ছে। এবার ভাবছি আমরা একটুখানি বই দেখবো, টাইম পাস করবো।
দুপুরে এত খাওয়া দাওয়ার পরও আমাদের পেট একদম ভর্তি, তাই না? হ্যাঁ, রাত্রিরে আর কিছু করিনি, আমরা বই দেখতে ব্যস্ত ছিলাম, ওর জন্য আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তারপরের দিন ইয়ানকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। আর এটা হচ্ছে ফেরার পথে বোন আর ননু আসছে টোটো করে, আর আমি আর শানু বাইকে করে যাচ্ছি, বাড়ি ফিরছি। বাড়ি বলতে আমার মায়ের বাড়িতে যাচ্ছি এখন, ওই যে ওটা যাচ্ছে। ভেবেছিলাম যে বেরোতে পারবো না, কারণ সকাল সকাল নয়, প্রায় তোমার 10:30 থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, প্রচুর। তো তাও বেড়াতে হয়েছে। ইয়ানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার ছিল, ওর জন্যই নাম লেখানো ছিল। তো হয়ে গেছে, কিছুক্ষণ বসতে হয়েছে। আর যেখানে গেছিলাম সেখানে তো জলে একদম মানে থই থই করছে চারিদিকে। আর এইটা শানু বাড়ির দিকে গেছিলো, ফেরার টাইমে ইয়ানের জন্য একটা বাইক নিয়ে এসছে কিনে। তুমি কিনতে যাস না? তুমি একটা বাইক দেখা, আমাকেও দেখো। ননর বাবা ননর জন্য গিফট নিয়ে এসছে, সুন্দর একটা বাইক। ওয়াও, শোরুম থেকে জাস্ট বের করতেই পারে না। হ্যাপি মাদার্স ডে। ফাদার্স ডের জন্য স্পেশাল কেক শানু আর বাবার জন্য। আমরা খাবো চা, আচ্ছা বাড়ি চলে যাবো। এই যে কি করছিস তুই? চা, ও চা খাচ্ছে, আমরাও চা খেয়ে নিয়ে তারপর কেক কাট করবে শানু আর বাবা মিলে। কি বলছে? পুজো দেবে নাকি? যে পুজোর জামা পরবে। কাটো কাটো কাটো। হ্যাপি ফাদার্স ডে। এই কাটো কাটো কাটো, সবাই মিলে কাটো। ফাদার্স ডে কেক। ফাদার্স ডে। হ্যাপি হ্যাপি ফাদার্স ডে। না বলেছিলাম দুপুরে। হ্যাঁ 370। এর কাছে দিয়েছে। তুমি খাইয়ে দাও দাদাকে আর বাবাকে, তুমি খাইয়ে দাও আস্তে করে। হ্যাঁ, 2 হাতেই ধর নয়। আমি বলবো সবকটা বলো। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আমরা আজকে সকালে এসেছি মায়ের বাড়ি থেকে। তো আজকে ইয়ানকে আর স্কুলে পাঠাতে পারি না, শরীরটা একটু ঠিক নেই, সামনে বেরিয়ে গেছে। তো আমি 1 ঘন্টা চাদর চেঞ্জ করে বার করে রেখেছি, ওয়েদারটা ওটা ঠিক নেই। তো চলো ডেলি রুটিনে আবার ফেরা যায়। ভালো এনজয় করলাম, 2 দিন ভালো কাটালাম। মাঝখানে আর কোনো ব্লগ করিনি কালকে বিকাল থেকে।